আনিশার কথা শুনে জাহিদের চোখে পানি চলে আসে। এত ভালো একটা মেয়েকে মেহরাব কিভাবে দিনরাত কষ্ট দেয়, টর্চার করে। সে চাইলেও মেহরাবকে আটকাতে পারবে না। আনিশা আবারও বলে, আমাকে প্লিজ ভেতরে যেতে দিন ভাইয়া। ভাইয়া বলে যখন ডেকেছই তখন ভাই হয়ে কিভাবে বোনকে বিপদের মুখে ঠেলে দেই বলো? তখনই রুম থেকে মেহরাবের চিৎকার ভেসে আসে। মেহরাব চিৎকার করে বলছে, আমি তোকে ছাড়বো না ফাইজা। তুই আমার জানের দিকে হাত বাড়ালে আমিও তোকে জানে মেরে ফেলবো। আমি থাকতে তুই ওকে স্পর্শ করতে পারবি না। কোথায় লুকালি, বের হয়ে আয়। আনিশা মেহরাবের চিৎকার শুনে ভয় পেয়ে যায়। আনিশা বুঝতে পারে না যে মেহরাব কাকে নিজের জান বলছে, কিন্তু এত কিছু না ভেবে সে জাহিদকে বলে, আমাকে প্লিজ ভেতরে যেতে দিন ভাইয়া। এমন করলে উনি অসুস্থ হয়ে পড়বেন, ওনার গুরুতর আঘাত লাগতে পারে। জাহিদ তাও আনিশাকে যেতে দিতে চায় না। আনিশা অনেকবার বলার পর জাহিদ তাকে ভেতরে যেতে দিতে রাজি হয়ে যায়। মেহরাবের রুমের দরজাটা হালকা চাপিয়ে দেওয়া ছিল। আনিশা দরজা ঠেলে ভয়ে ভয়ে ভেতরে প্রবেশ করে। মেহরাব হাতে বানের জগ তুলে নিয়েছে ছুঁড়ে মারার জন্য। আনিশা দ্রুত গিয়ে মেহরাবের হাত থেকে জগটা নিয়ে রেখে দেয়। আনিশা জগটা রেখে পেছনে ঘুরতেই মেহরাব তাকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে নেয়। এতটা শক্ত করে মেহরাব তাকে জড়িয়ে ধরে আছে যে আনিশার মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে আসে। মেহরাব আনিশাকে জড়িয়ে ধরেই কাঁদতে লাগে আর বলতে লাগে, আমাকে ছেড়ে যাবি না তুই আরা। আমি তোকে ছাড়া থাকতে পারবো না। ফাইজা বলেছে ও তোকে আমার থেকে কেড়ে নেবে। তোকে কেড়ে নিলে আমি কি নিয়ে থাকবো? মেহরাবের মুখে এমন কথা শুনে আনিশা পুরো জমে যায়। কি বলছে মেহরাব তাকে এইসব? মেহরাবের চোখের পানিতে আনিশার কাঁধ ভিজে যাচ্ছে। মেহরাব আরো শক্ত করে আনিশাকে জড়িয়ে ধরে। আমাকে ছেড়ে যাবি না তুই, কখনো যাবি না আমাকে ছেড়ে। ও তোকে মেরে ফেলবে। সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছে, কাউকে বাঁচাতে পারিনি আমি। তুই প্লিজ আমাকে ছেড়ে যাস না। আনিশা অবাকের উপর অবাক হচ্ছে। যেই মেহরাব তাকে নিজের হাতে খুন করতে চায়, তাকে প্রত্যেকটা দিন তিলে তিলে কষ্ট দেয়, সেই মেহরাবই কিনা তাকে ছেড়ে যেতে বারণ করছে। আবার তার জন্যই বাচ্চাদের মতো হাউমাউ করে কাছে। মেহরাবের কথা শুনে আনিশার চোখ জোড়া ও ভিজে ওঠে। তাহলে সে এতদিন যা ভেবে এসেছে সেটাই কি সত্য? মেহরাব কি সত্যি সত্যিই তাকে ভালোবাসে? হ্যাঁ, ভালো না বাসলে এমন কথা কেন বলবে সে? আর এমন করে কাঁদবেই বা কেন? আনিশার কেন জানি আজকে খুব খুশি খুশি লাগছে। তাকেও কেউ ভালোবাসে। আনিশা ছোট থেকেই কারো ভালোবাসা পায়নি। সে জানে না আপনজনের ভালোবাসা কেমন হয়। আনিশা আবেশে চোখ বন্ধ করে ফেলে আর মেহরাবকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি যাব না, আপনাকে ছেড়ে কখনো যাব না। হঠাৎই আনিশার খেয়াল হয় হাতগুলো কেমন ভেজা ভেজা লাগছে। আনিশা চেক করতে গেলে দেখতে পায় তার হাত রক্তে ভিজে গিয়েছে। এত কিছুর ভেতরে আনিশা মেহরাবকে ঠিকমতো খেয়ালই করেনি। আনিশা নিজেকে মেহরাবের থেকে ছাড়িয়ে নিয়ে তার দিকে তাকাতেই আনিশার আত্মা কেঁপে ওঠে। একই অবস্থা মেহরাবের। শরীরের জায়গায় জায়গায় কাচের টুকরো গেঁথে আছে। সেখান দিয়েই চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। কপাল ও খানিকটা কেটে গিয়েছে। মেহরাবের এমন অবস্থা দেখে আনিশার চোখে পানি চলে আসে। মেহরাব এতক্ষণে আগের থেকে অনেকটা শান্ত হয়ে গিয়েছে আনিশার ছোঁয়া পেয়ে, কিন্তু ঠিকমতো দাঁড়াতে পারছে না। হঠাৎই মেহরাব আনিশার সামনেই মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাটা এতটাই তাড়াতাড়ি ঘটে যে আনিশা বুঝে উঠতে পারেনি। সে দেরি না করে জাহিদকে তাড়াতাড়ি ভেতরে ডাকে। জাহিদ তাড়াতাড়ি রুমে এসে মেহরাবের এই অবস্থা দেখে। এ কি অবস্থা স্যারের? ম্যাম না মানে আনাইসা, তুমি নিজের রুমে যাও। আমি এক্ষুনি ডক্টরকে ডাকছি। স্যার যদি জেগে গিয়ে জানতে পারে যে আপনি মানে তুমি অন্য ছেলেদের সামনে এসেছো, তাহলে এলাহি কাণ্ড ঘটাবেন। তুমি তাড়াতাড়ি রুমে যাও। কিন্তু আর কোনো কিন্তু না, যাও তাড়াতাড়ি। আনিশা ও আর কথা বাড়ায় না। সেও নিজের রুমে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই একজন ডক্টর আসেন। ডক্টর চেক আপ করে মেহরাবের সারা শরীরে ব্যান্ডেজ করে দিয়েছেন। মেহরাবের এখনও জ্ঞান ফেরেনি। ডক্টর ওষুধ দিয়ে কখনই চলে গিয়েছেন। রাত এখন 1:30। সবার চোখে ঘুম থাকলেও আনিশার চোখে এখন এক ফোঁটাও ঘুম নেই। মেহরাবের জন্য তার খুব চিন্তা হচ্ছে। আনিশা আর বসে থাকতে পারল না। সে তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে পা বাড়ায় মেহরাবের রুমের দিকে। মেহরাবের রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে আনাইশা। মেহরাব গুটিসুটি মেরে ঘুমোচ্ছে। আনাইশা ধীর পায়ে মেহরাবের শিওরে গিয়ে দাঁড়ায়। মেহরাবের কালো সিল্কি চুলগুলো পুরো কপাল জুড়ে ছড়িয়ে আছে। মেহরাবকে দেখতে বেশ কিউট লাগছে আনিশার কাছে। আনিশা মুচকি হেসে মনে মনে বলতে লাগে, ঘুমালে ওনাকে দেখতে কত কিউট লাগে, আর জেগে থাকলে পুরো একটা রাক্ষস হয়ে যায়।
আনিশা একটু ঝুঁকে মেহরাবকে আরও কাছ থেকে দেখতে লাগে। এইভাবে ঝুঁকে মেহরাবকে দেখার ফলে তার সামনের ছোট ছোট চুলগুলো মেহরাবের মুখে আছড়ে পড়ে, যার ফলে মেহরাব একটু নড়ে ওঠে। এতে আনিশা বেশ ভয় পেয়ে যায়। আনিশা তাড়াতাড়ি উঠে দাঁড়াতে নিলেই মেহরাব হাত ধরে হ্যাঁচকা টান দেয় আর নিজের বুকের উপর এনে ফেলে। হঠাৎ এমন হওয়ায় আনিশা বেশ অবাক হয়ে যায়। মেহরাব আনিশাকে নিজের সাথে জড়িয়ে ধরে তার বুকে মুখ গুজে দেয় আর জড়ানো কণ্ঠে বলে, এতক্ষণ কোথায় ছিলি আনা? তুই জানিস না আমার তোকে ছাড়া ঘুম আসে না? মেহরাবের কথা শুনে আনিশা বেশ অবাক হয়ে যায়। সে তো ভেবেছিল যে মেহরাব হয়তো ঘুমিয়ে আছে, কিন্তু মেহরাব এখনো ঘুমোয়নি। আবার মাথায় হাত বুলিয়ে দে, খুব মাথা ব্যথা করছে। মেহরাব এখনও চোখ খোলেনি, চোখ বন্ধ করেই কথাগুলো বলে ওঠে সে। আনিশা ধীরে ধীরে তার হাত বাড়ায় মেহরাবের দিকে। তার হাত প্রচণ্ড কাঁপছে, তবুও সে হাত রেখে মেহরাবের মাথায় আলতো হাতে মেহরাবের মাথায় হাত বোলাতে লাগে। মেহরাব আবারও জড়ানো কণ্ঠে বলে, আমাকে ছেড়ে কোথাও যাবি না তো আনা? আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমি যদি তোকে মেরেও ফেলি তবুও তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না, কারণ তোর ওপর সম্পূর্ণ অধিকার আমার আছে। বলেই মেহরাব আরও শক্ত করে আনিশাকে জড়িয়ে ধরে। আনিশার দম বন্ধ হয়ে আসে, তবু আজকে সে মেহরাবের থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে না। আজকে কেন যেন তার মেহরাবের বাহু ধরে থাকতে ইচ্ছে করছে। মেহরাবকে এক মুহূর্তের জন্য একা ছেড়ে যেতে ইচ্ছে করছে না তার। আনিশার ভাবনার মাঝে মেহরাব আবারও বলে ওঠে, আনা, তোর ভিতরে কি আছে যেটা আমাকে খালি তোর দিকে আকৃষ্ট করে? মেহরাবের কথা শুনে আনিশার লজ্জায় গালগুলো লাল হয়ে যায়। হঠাৎই মেহরাব চোখ খোলে। মেহরাবের চোখগুলো লাল লাল হয়ে আছে, গায়ের তাপমাত্রা আবারও ধীরে ধীরে বাড়ছে। মেহরাব আনিশাকে নিজের সাথে এমন করে মিশিয়ে নিয়েছে যে মেহরাবের গায়ের তাপে আনিশা ঝলসে যাচ্ছে। আনিশা তার কাঁপা কাঁপা হাত মেহরাবের কপালে রাখে। কপালে হাত রাখতেই বুঝতে পারে আবারও জ্বর উঠেছে মেহরাবের। আনিশা এবার মেহরাবের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু মেহরাব তাকে ছাড়ছে তো নাই, বরং আরো আস্তে পিষ্টে জড়িয়ে ধরছে। ছাড়ুন আমাকে। আপনার জ্বর উঠেছে তো, ঔষধ খেতে হবে, আমি ঔষধ নিয়ে আসি। না, তুই কোথাও যাবি না। তুই দূরে গেলেই ওই ফাইজা তোকে আমার থেকে কেড়ে নেবে। আমি তোকে ছাড়া থাকতে পারবো না আনা। তুই যাবি না, আমাকে ছেড়ে কোথাও যাবি না। কেউ কেড়ে নেবে না, আমায় যেতে দিন। জ্বর বেশি হলে মাথায় উঠে যাবে, তখন হসপিটালে ভর্তি করতে হবে। ছাড়ুন আমায়। না, আমার কিচ্ছু হবে না। এরকম জ্বর অনেক হয়েছে আমার, তখন যেমন মরিনি এখনো মরবো না। তুই কোথাও যাবি না, আমার সাথেই থাকবি। জ্বরের মাথায় কি উল্টাপাল্টা বলছেন? যেতে দিন আমাকে। অনেক কষ্টে আনিশা মেহরাবের থেকে ছাড়া পায়। বেড থেকে নেমে ফার্স্ট এড বক্সটা খুঁজতে লাগে। মেহরাবের বেডের সাইডে চোখ যেতেই দেখতে পায় বেড সাইড টেবিলের ওপর ফার্স্ট এড বক্সটা রাখা আছে। আনিশা জলদি করে নিচে চলে যায় কিছু হালকা পাতলা খাবার আনতে। ক্যাবিনেট চেক করলে হালকা পাতলা কিছু দেখতে পায় না, তাই সে চুলায় একটা পাতিল বসায়। ফ্রিজ খুলে একটু চিকেন আর সবজি বের করে ধুয়ে কেটে নেয়। মেহরাব চিকেন খেতে খুব ভালোবাসে, তাই চিকেন ফ্রিজে সবসময় থাকে। সবকিছু রেডি করে আনিশা পানি দিয়ে সেগুলো পাতিলে ছেড়ে দেয়। হালকা লবণ আর গোলমরিচ দিয়ে নাড়তে থাকে ধীরে ধীরে। ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে দেয়। পুরো কিচেন জুড়ে হালকা গরম স্যুপের গন্ধ ছড়িয়ে পড়েছে। কিছুক্ষণ পর চুলো বন্ধ করে স্যুপটা একটা বাটিতে ঢেলে সাবধানে ট্রেতে তুলে নেয় আনাইশা। তারপর গভীর একটা নিঃশ্বাস নিয়ে উপরে যাওয়ার জন্য পা বাড়ায়। রুমে এসে আনিশা ট্রেটা সেন্টার টেবিলের ওপর রেখে মেহরাবের কাছে এসে তাকে বেডের হেডবোর্ডের সাথে হেলান দিয়ে বসিয়ে দেয়। এরপর ট্রেটা নিয়ে এসে স্যুপের বাটি থেকে এক চামচ গরম স্যুপ নিয়ে ধীরে ধীরে ফু দিয়ে খাইয়ে দিতে থাকে। কিন্তু মেহরাব কিছুতেই খেতে চাইছে না, একদম বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বসে আছে, যার ফলে তাকে দেখে আনিশার যেন হার্টবিট মিস করে গিয়েছে। আনিশা নিজের ঘর থেকে বের হয়ে অনেক বুঝিয়ে সুঝিয়ে মেহরাবকে স্যুপটা খাইয়ে দেয়। এরপর ফার্স্ট এড বক্স থেকে প্যারাসিটামল বের করে মেহরাবকে খাইয়ে দেয়। খাওয়া শেষে আনিশা ট্রেটা নিয়ে গিয়ে কিচেনে রেখে আসে। মেহরাব কম্পিউটারের নিচে শুয়েই জ্বরে কাতরাচ্ছে আর আনিশাকে খুঁজছে। আনিশা তাড়াতাড়ি করে মেহরাবের মাথার কাছে এসে বসে, কিন্তু মেহরাবের তো এতে শান্তি হবে না, তাই সে আনিশাকে আবারও হ্যাসকা টান দিয়ে বেডে ফেলে দিয়ে আর তাকে জড়িয়ে ধরে। মেহরাবের জ্বরটা এখন বেশ অনেকটাই কমে গিয়েছে। মেহরাব কিছুক্ষণ চুপ থেকে আবারও আনিশার বুকে মুখ গুজে দিয়ে বলে, তুই জানিস না, তুই ছোটবেলা থেকে আমার টার্গেট ছিলি। ছোট থেকে তোর উপর আমার নজর ছিল, কখনো তোকে আমার দৃষ্টিসীমার বাইরে যেতে দেইনি। মেহরাবের কথা শুনে আনিশা অবাক হয়ে যায়। মেহরাব কিছুক্ষণ চুপ থেকে আবারও বলে, ওই পতিতালয়ে থাকা সত্ত্বেও তুই এতগুলো দিন ভার্জিন ছিলি, কারণ আমি চেয়েছিলাম তাই।
আমি চাইনি কেউ তোকে দেখুক, কেউ তোকে স্পর্শ করুক। তুই আমার, আর আমার জিনিস কেউ দেখবে, তার উপর কুনজর দেবে, সেটাই মেহরাব জেহরাইল বেঁচে থাকতে কখনোই হতে দেবে না। আনিসের গলা ক্রমশই ধরে আসে, শব্দগুলো কেমন যেন সব গলায় দলা পাকিয়ে যাচ্ছে। তবুও আনিশা ভেজা গলায় বলে, কি লাভ হলো এতগুলো দিন ভার্জিন থেকে? সেই তো আমার সতীত্ব আমি হারিয়ে ফেললাম। আজকে উনি যা যা বলেছেন তার একটা কথাও তো ভুল নয়। সত্যি তো আমি খারাপ হয়ে বিয়ের আগে এক পুরুষের সাথে কতবার রাত কাটিয়েছি। কথাটা বলতে দেরি, কিন্তু মেহরাবের তাকে নিজের থেকে সরাতে দেরি হয় না। আনেশা নিজেকে নষ্টামিয়ে বলায় মেহরাবের পায়ের রক্ত মাথায় উঠে যায়। সে আনেশাকে এক ধাক্কা মেরে বেড থেকে ফেলে দেয়। হঠাৎ মেহরাব আনেশাকে এত জোরে ধাক্কা মারায় সে তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। এতে আনেশা কোমরে বেশি ব্যথা পায়। মেহরাব নিজের অসুস্থ শরীর নিয়ে বেড থেকে ঢলতে ঢলতে নেমে আনেশার কাছে আসে। আনেশার কাছে এসে মেহরাব তাকে দেয়ালের সাথে পিন করে দেয় আর তার গলা চেপে ধরে বলে, তোর সাহস হয় কিভাবে তুই নিজেকে নষ্ট বলিস? তোর নিজেরও কোনো ধরনের অধিকার নেই নিজেকে এইসব বলার। অসুস্থ শরীর হওয়ায় মেহরাব অতটা জোরে আনেশার গলা চেপে ধরেনি, শুধু হালকা একটু স্পর্শ করে আছে। আনেশা টলমল চোখে মেহরাবের দিকে তাকিয়ে থেকে বলে, কেন আপনিই তো বলেন আমি একটা বেশ্যা, তাহলে এখন আমি নিজেকে নষ্টামি বললে কি দোষ আছে এতে? মেহরাব আনেশাকে ছেড়ে দিয়ে তার একদম কাছে মুখটা নিয়ে বলে, আমি তোকে যা খুশি তাই বলতে পারি, কিন্তু কারোর অধিকার নেই তোকে এইসব বলার। এমনকি তোর নিজেরও অধিকার নেই এইসব বলার। আনেশা মেকি হেসে বলে, প্রথমে তো এক নরক থেকে আমাকে উদ্ধার করে আরেক নরকে এনে ফেলেছেন, আর এখন আবার আমার জীবনের উপর আপনি হস্তক্ষেপ করছেন। কেন আমার জীবনের ডিসিশন গুলো কি আমার নিজে নেয়ার কোনো অধিকার নেই? না, নেই। তোকে আগেও বলেছি আর এখনো বলছি, তুই আমার, শুধুই আমার। তাই তোর জীবনের সকল ডিসিশনও আমার। এতে তোর কোনো অধিকার নেই। কেন আমার উপর এত অধিকার খাটাচ্ছেন? কে হই আমি আপনার? সেটা তোর না জানলেও চলবে। শুধু এটা জেনে রাখ, আমি যদি সেই দিন তোকে মেরে ফেলতাম তাহলে এতগুলো দিন পৃথিবীতে থাকতে পারতি না। আমি সেই দিন তোর উপর দয়া দেখিয়েছিলাম, তাই তোকে ছেড়ে দিয়েছিলাম। কেন দয়া দেখাতে গিয়েছিলেন? কেন মেরে ফেললেন না ওই দিন? ওই দিন যদি আমি মরে যেতাম তাহলে আজকে আমাকে এত কষ্ট সহ্য করতে হতো না। মেহরাব হালকা হেসে এক হাত দিয়ে নিজের সিল্কি চুল টেনে ধরে কিছুক্ষণ চুপ থেকে বলে, এতটুকু কষ্ট সহ্য হচ্ছে না তোর? তুই এত নরম কেন আনা? আমার সাথে থাকতে গেলে তোকে আরো অনেক কিছু সহ্য করতে হবে। তুই আমার পরিবারের খুনির সন্তান। তুই ওই খুনির অংশ। তোর শরীরে ওই জানোয়ারের রক্ত। তোকে কষ্ট দিলে তো আমার পরিবারের আত্মা শান্তি পাবে। তোর আমি এমন হাল করবো যে তুই ঠিক মতো বাঁচতেই ভুলে যাবি। তোকে শেষ করে তোর বাপ মাকে খুন করবো আমি। তো মেরে ফেলুন না আমায়। আমি বড্ড হাঁপিয়ে গিয়েছি আপনার এই প্রতিশোধ প্রতিশোধ খেলা দেখতে গিয়ে। আমার শরীর একদম ভালো নেই। এখন আমার রাগ উঠাস না, না হলে আমি যে কি করবো সেটা আমি নিজেও জানি না। আনেশাও আর কথা বাড়ায় না। সে বুঝতে পারছে যে মেহরাবের দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছে। এমনিতেই ধুম জ্বর তার ভেতর, সে এমন এমন কথা বলছে যে মেহরাবের মাথা এমনিতেই গরম হয়ে যাবে। কিন্তু তবুও মেহরাব শান্ত হয়ে আছে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বলেই আনেশা চলে যেতে নেয়, কিন্তু তখনই মেহরাব আনেশার হাতখানা ধরে ফেলে আর তাকে টেনে নিয়ে যায় বেডের কাছে। আরে ছাড়ুন আমায়, আমি আমার রুমে যাব। তোকে তো বললামই আমার তোকে ছাড়া ঘুম হয় না, তাই তুই যেতে পারবি না। এই রুমে তুই এসেছিস নিজের ইচ্ছায়, আর যাবি আমার ইচ্ছায়। তাই চুপচাপ বেডে গিয়ে শুয়ে পড়। না, আমি আমার রুমে যাব, এখানে শোবো না। দিন দিন তুই আরো জেদি হয়ে যাচ্ছিস। এত জেদ ভালো নয়। তোর এই জেদের কারণে আমি যদি রেগে তোর সাথে কিছু উল্টাপাল্টা করে ফেলি তখনও কিন্তু আমাকে আটকাতে পারবি না। আমার পুরো কথা বলার আগে মেহরাব আনেশাকে বেডের উপর ফেলে দিয়ে নিজের তামাটে ঠোঁট দিয়ে আনেশার কোমল ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নেয়। আনেশা ছটফট করছে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু মেহরাব তাকে ছাড়ছে না। বেশ কিছুক্ষণ পর আনেশা শান্ত হয়ে যায় আর মেহরাবও তাকে ছেড়ে দেয়। মেহরাব আনেশাকে ছেড়ে দিয়েই তার পাশে শুয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। আনেশাও জোরে জোরে শ্বাস নিচ্ছে। মেহরাব বালিশে মাথা রেখে আনেশাকে টেনে নিজের কাছে এনে পেছন থেকে জড়িয়ে ধরে তার ঘাড়ে মুখ গুজে দিয়ে বলে, আজকে আমার শরীরটা ভালো নেই দেখে তোকে ছেড়ে দিলাম, তাহলে আজকে তোকে আবার মুখে মুখে কথা বলার শাস্তি কেমন কেমন হয় সেটা দেখিয়ে দিতাম। আমার মাথা এখন প্রচন্ড ব্যথা করছে, তুই আমাকে একটু শান্তিতে ঘুমাতে দে। বলেই মেহরাব চোখ বন্ধ করে নেয়।
আনেশার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কেন মেহরাব তার সাথে এমনটা করে? কেন প্রতিবার তার বাবা মায়ের করা অপরাধের শাস্তি তাকে দিচ্ছে? কেন তাকে একটু শান্তিতে বাঁচতে দিচ্ছে না? এইসব ভাবতে ভাবতেই কখন যে আনেশার চোখটা লেগে আসে তা সে বুঝতে পারে না। এমনিতেই আনেশার ঘুম খুবই কম, কিন্তু যখন থেকে মেহরাবের বাহুডোরে ঘুমিয়েছে তখন থেকেই আনেশার ঘুম আগের থেকেও গভীর আর বেশি হয়েছে। ভোরের আলো ফুটেছে বেশ অনেকক্ষণ আগেই। ঘড়ির কাঁটায় এখন দুপুর 12টা বাজছে, কিন্তু মেহরাব বা আনাইশা কারোরই এখনও ঘুম ভাঙেনি। মেহরাবের তো মাঝরাতে জ্বর আসার ফলে মাথা ব্যথা করছিল, তাই চোখের পাতা মেলে তাকাতেই পারছিল না। আনাইশার পিঠে মুখ গুজে কখন যে ঘুমিয়ে গিয়েছিল সেটা টেরই পায়নি মেহরাব। আনাইশাও বেঘরে ঘুমোচ্ছে। এত যে বেলা হয়ে গিয়েছে কারোরই সেই দিকে কোনো খেয়াল নেই। আর খেয়াল থাকবেই বা কিভাবে? রুমে যে সূর্যের আলো ঢুকবে সেটাও তো মেহরাব হতে দেয়নি। পুরো রুমটা যেন কালো চাদরে মোড়ানো। রুমটা যেন অন্ধকার আর এক রহস্যময় কালো পাথরে ঢাকা। ঘরের চারপাশে কালো মার্বেল পাথরের মসৃণ আর চকচকে দেয়াল। রুমের দেয়ালগুলো এতটাই কালো যে দেখে মনে হবে এ কোনো গভীর রাতের মিশকালক আকাশ। এক পাশের দেয়াল জুড়ে আগ্নেয় পাথরের মতো টেক্সচার, তার উপর লাল আলো পড়ে পুরো ঘরটাকে দেয় জ্বলন্ত উষ্ণ একটা আবহাওয়া। মনে হচ্ছে দেয়ালের ভেতরেই দাউ দাউ করে আগুন জ্বলছে। রুমের একপাশে আছে সিলিং টু ফ্লোর জানালা, সেটাও ভারী কালো মেরুন রঙের মিশেলে কার্টেন্সে আবৃত। মাঝখানে নিচু প্ল্যাটফর্মের ওপর বড় চওড়া বিছানা, কালো বেড ফ্রেমের ওপর গাঢ় মেরুন চাদর আলগোছে ছড়ানো, যেন রক্তিম গোলাপের পাপড়ি। দুপাশে ঝুলন্ত গোলাকার লাইট। এক কোণে আধুনিক ফায়ারপ্লেসে আগুনের নরম শিখা জ্বলছে, তার আলো দেয়ালের প্রতিচ্ছবি তৈরি করছে। সিলিংয়ে লম্বা স্লিম লাইট, মিনিমাল ডিজাইন, কিন্তু পুরো রুমে একটা বিলাসবহুল আধুনিক আর সামান্য ডার্ক সেট ভাইব তৈরি করেছে। আনেশা একটু এপাশ ঘুরতে চায়, তবে সে ঘুরতে পারছে না, কারণ মেয়েরাও তাকে পেছন থেকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে যে আনেশার পক্ষে নড়াচড়া করা সম্ভব হচ্ছে না। তখনই রুমের দরজায় কেউ টোকা দেয়। আনেশা মেহরাবকে নিজের থেকে ছাড়াতে চাইছে, কিন্তু মেহরাব তাকে ছাড়ছে না। আনেশা বিরক্ত হয়ে বলে ওঠে, আপনার সমস্যাটা কি? ছাড়ছেন না কেন আমাকে? দরজা কেউ নক করছে, ছাড়ুন আমায়, উঠতে দিন। মেহরাব ঘুম ঘুম কণ্ঠে বলে, যে আসে আসুক, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তো ঘুমান না, আমাকে তো ছাড়ুন। এমন করে জড়িয়ে ধরে আছেন যে আমার দম বন্ধ লাগছে। ছাড়ুন আমাকে। না, ছাড়বো না। তুই না থাকলে আমার ঘুম হবে না, আর আমার ঘুম পুরো না হওয়া পর্যন্ত তুই এইভাবে আমার সাথে থাকবি। কিছুক্ষণ চুপ থেকে আনেশা ভাঙা কণ্ঠে বলে ওঠে, আমি তো আপনার রক্ষিতা। কিছুদিন পর আপনার বিয়ে হবে, তখন নিজের বউকে নিয়েই ব্যস্ত থাকবেন। তখন তো আমাকে ছাড়াই ঘুমোতে পারবেন। এখন তাহলে ছেড়ে কেন দিচ্ছেন না? আনেশার কথা শোনা মাত্রই মেহরাবের মাথাটা গরম হয়ে যায়। সে ফট করে আনেশাকে ছেড়ে দেয় আর রাগী কণ্ঠে বলে, এখনই আমার রুম থেকে বের হয়ে যা। মেহরাবের কথা শুনে আনেশা কিছুক্ষণ চুপ করে বসে থাকে। আনেশাকে চুপ করে বসে থাকতে দেখে মেহরাব এবার খুব জোরে চিৎকার করে বলে, কি হলো? বের হ আমার রুম থেকে। কথা কি কানে যায় না তোর? মেহরাবের কথা শুনে আনেশা নিজের ওনাটা বালিশের পাশ থেকে নিয়ে গায়ে জড়িয়ে বেড থেকে নেমে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে যায়। দরজাটা খুলতেই যাবে, কিন্তু পেছন থেকে মেহরাবের কথা শুনে আনেশা থেমে যায়। একটা কথা কি জানিস? রক্ষিতাকে না কখনোই নিজের বেডে জায়গা দিতে নেই। এরা বসতে পেরে শুতে চায়, ঠিক যেমন তুই কিছুদিন আগে অবধি আমার থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতি, আর এখন আমার কাছাকাছি আসার চেষ্টা করিস। আসলে কি বলতো, ছোট থেকেই তো পতিতালয়ে বড় হয়েছিস। তুই জানিস কিভাবে ছেলেদেরকে নিজের বশে আনতে হয়, কিভাবে তাদের সাথে রাত কাটাতে হয়। আর এখন তুইও সেদিকেই যাচ্ছিস। নিজের ভিতটা শক্তপোক্ত করতে চাইছিস আমাকে ব্যবহার করে, তাই না? মেহরাবের কথাগুলো শুনে আনেশার চোখে পানি চলে আসে। অবশ্য মেহরাব মানুষটা এমনই, তাকে সবসময় কষ্ট দিয়ে কথা বলে, তাকে অপমান করে। তারই ভুল ছিল এটা ভাবা যে মেহরাব তাকে ভালোবেসে ফেলেছে। আমিও কত বোকা। উনি একদিন কি আমার হয়ে কথা বলেছেন, আর আমিও ভেবে নিলাম যে উনি আমাকে ভালোবাসেন। উনি ঠিকই তো বলেছেন। রক্ষিতা তো রক্ষিতাকে তো নিজের বেডে জায়গা দিতে নেই। তারা বসতে পেলেই শুতে চায়। চোখের পানি মাটিতে পড়ার আগেই আনেশা সেগুলো মুছে ফেলে। এরপর মুখে একটা মলিন হাসি নিয়ে মেহরাবের দিকে তাকায় আর বলে, ঠিকই বলেছেন আপনি। আমার মতো রক্ষিতাদের নিজের বেডে জায়গা দিতে নেই। ওই জায়গাটা তো আপনার ভালো মানুষের, ভালোবাসার মানুষের জন্য। মাফ করবেন আমায়।
সেই জায়গায় আমি শুয়েছি। বলেই আনিশা রুমের দরজা খুলে বের হয়ে যায়। মেহরাব মাথায় হাত দিয়ে বসে আছে। মাথাটা বেশ যন্ত্রণা করছে, তার গাটাও গরম গরম লাগছে। হয়তো আবারও জ্বর আসছে। মেহরাবের দরজায় আবারও টোকা পড়ে। মেহরাব বিরক্তি নিয়ে বলে, কে বারবার দরজায় টোকা দিচ্ছে? ঘুমোতে গিয়েও শান্তি নেই আমার। কে রুমে এসো। কথাগুলো মেহরাব একটু জোরেই বলে, ফলে জাহিদ একটু ভয় পেয়ে যায়। সে ভয়ে ভয়ে মেহরাবের রুমে প্রবেশ করে। মেহরাব একবার তার দিকে